তুমি কি জানো যে তেল দিয়ে প্রতিদিন ভাত, ডিম, তরকারি এমনকি ফাস্টফুড পর্যন্ত রান্না করো, সেই সয়াবিন তেল আসলে তোমার শরীরের ভেতর নিঃশব্দে বিষ ঢালছে? হ্যাঁ, ঠিকই শুনছো। আমরা ভাবি সয়াবিন তেল স্বাস্থ্যকর, কারণ এটা সবজি ভিত্তিক। কিন্তু বাস্তবে এই তেল বারবার গরম হলে এমন ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা হার্ট, লিভার এমনকি মস্তিষ্ক পর্যন্ত নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সয়াবিন তেল আসলে কিভাবে তৈরি হয় এবং কেন এই তেল আমাদের শরীরের জন্য এতটা বিপজ্জনক। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ ৫ নাম্বার পয়েন্টে আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য, যা অনেকেই জানে না। ১. ট্রান্সফ্যাট ও অক্সিডেশনের কারণে হৃদরোগের ভয়ানক ঝুঁকি। সয়াবিন তেল তৈরি হয় রিফাইন প্রক্রিয়ায়, যেখানে তেলকে উচ্চ তাপে সিদ্ধ করা হয়, রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয় এবং সংরক্ষণযোগ্য করতে কৃত্রিম উপাদান যোগ করা হয়। এই প্রক্রিয়ায় তৈরি হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড, যা আমাদের দেহে বিষ হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে ট্রান্স ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়ায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল কমিয়ে দেয়। ফলে ধমনীতে চর্বি জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদে এর ফল হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অধিকাংশ মানুষ প্রতিদিন এই তেল দিয়ে ভাজা পুরি, চিপস, চিকেন ফ্রাই খাচ্ছে, অথচ জানেই না তারা নিজেদের হৃৎপিণ্ড ধীরে ধীরে দুর্বল করে ফেলছে। ২. ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডের আধিক্যে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। সয়াবিন তেলে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, কিন্তু ওমেগা-3 পরিমাণ খুবই কম। শরীরে এই ভারসাম্য নষ্ট হলে ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘমেয়াদী প্রদাহ দেখা দেয়। এর ফলে মস্তিষ্কের কোষে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়, মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়। অনেক সময় দেখা যায় যারা নিয়মিত সয়াবিন তেল ব্যবহার করে তারা সহজেই ক্লান্ত হয়ে যায়, রাগান্বিত হয় বা ডিপ্রেশনে ভোগে। এমনকি গবেষণায় প্রমাণিত সয়াবিন তেল অটিজম এবং অ্যালজাইমার্স রোগের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যত বেশি সয়াবিন তেল খাবে তত বেশি তোমার মস্তিষ্কের স্নায়ু দুর্বল হতে থাকবে। ৩. হরমোনের ভারসাম্য নষ্ট করে, বিশেষ করে পুরুষদের জন্য বিপজ্জনক। সয়াবিনে আছে ফাইটোইস্ট্রোজেন, যা নারী হরমোন ইস্ট্রোজেনের মতো কাজ করে। এই যৌগ শরীরে গেলে হরমোনের ভারসাম্য বদলে যায়। পুরুষদের ক্ষেত্রে এটি টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়, ফলে পেশি দুর্বল হয়, যৌন আকাঙ্ক্ষা কমে যায়, এমনকি বন্ধ্যাত্বের আশঙ্কা দেখা দেয়। নারীদের ক্ষেত্রেও এটি সমস্যা তৈরি করে। মাসিক অনিয়ম, ওজন বৃদ্ধি, স্তনে ব্যথা এবং হরমোনজনিত ব্রণ পর্যন্ত হতে পারে। কিশোর বয়সে বেশি সয়াবিন তেল খেলে ভবিষ্যতে হরমোন ভারসাম্যজনিত রোগ যেমন পিসিওএস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। অর্থাৎ বাহ্যিকভাবে আমরা ভাবি এটি স্বাস্থ্যকর তেল, কিন্তু ভেতরে ভেতরে এটি শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমে ভয়াবহ ক্ষতি করছে। ৪. ইমিউন সিস্টেম দুর্বল করে, শরীর সহজে অসুস্থ হয়। অতিরিক্ত সয়াবিন তেল শরীরে প্রদাহ বাড়িয়ে দেয়। এই প্রদাহ ইমিউন সিস্টেমের উপর বাড়তি চাপ ফেলে, ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে ছোটখাটো ঠান্ডা, জ্বর, ইনফেকশন এমনকি ত্বকের সমস্যা যেমন একজিমা বা র্যাশ বেশি হয়। সয়াবিন তেল বারবার গরম করলে এতে অক্সিডাইজড ফ্যাট তৈরি হয়, যা কোষের ডিএনএ পর্যন্ত নষ্ট করতে পারে। এই কোষ ক্ষয়ই ভবিষ্যতে ক্যান্সার বা অটো ইমিউন রোগের সূচনা ঘটাতে পারে। অর্থাৎ তুমি যত বেশি এই তেল দিয়ে ভাজাভুজি করবে, তোমার দেহ তত বেশি রোগে আক্রান্ত হবার সুযোগ পাবে। ৫. ওজন বৃদ্ধি ও ফ্যাটি লিভারের প্রধান কারণ। সয়াবিন তেল এক ধরনের ক্যালোরি বোমা, অর্থাৎ অল্প পরিমাণ তেলেই প্রচুর ক্যালোরি থাকে। যখন আমরা এই তেল ভাজা খাবারে খাই, সেই অতিরিক্ত ক্যালোরি সহজেই শরীরের চর্বি হিসেবে জমে যায়। এতে ওজন দ্রুত বাড়ে, পেটের চারপাশে চর্বি জমে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যা পরে টাইপ 2 ডায়াবেটিসের রূপ নেয়। পাশাপাশি লিভারে চর্বি জমে তৈরি হয় ফ্যাটি লিভার, যা পরবর্তীতে সিরোসিস বা লিভার ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। আচ্ছা, এর নিরাপদ বিকল্প কি হতে পারে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তাহলে কি তেল খাওয়া একেবারে বন্ধ করতে হবে? না, তবে বেছে নিতে হবে সঠিক তেল, যেমন সরিষার তেল,
প্রাকৃতিক ওমেগা-3 সমৃদ্ধ, হৃদয়ের জন্য ভালো। নারিকেল তেল হজমে সহায়ক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল। অলিভ অয়েল বা জলপাই তেল রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে কার্যকর। সবচেয়ে বড় কথা, যে কোনো তেল পরিমিত ব্যবহার করাই মূল চাবিকাঠি। বন্ধুরা, আমরা প্রতিদিন যে তেলটা ব্যবহার করছি সেটাই আমাদের শরীরের ভেতর ধীরে ধীরে বিষ ঢালছে। এখনই সময় সচেতন হবার, নিজের ও পরিবারের জন্য একটু চিন্তা করার। কম খরচে স্বাস্থ্য নষ্ট করার চেয়ে একটু বেশি খরচ করে নিরাপদ থাকা অনেক ভালো। নিচে কমেন্টে লিখো তোমরা বাসায় কোন তেল ব্যবহার করো। ভালো লাগলে ভিডিওটা লাইক দিও, আর আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলো না, যাতে পরের ভিডিও মিস না করো।